আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম আসসালাম। রহমতুল্লাহ বারাকাতুহু। জি ভাই, তাহলে ক্লাস আপনাদের সবক কত নম্বর থেকে চলছিল বলেন তো, কত নম্বর সবক চলছিল? 12 নম্বর হুজুর। সবক ছিল আপনার আচ্ছা 12 নম্বর। হরফে হালকির কায়দা চলছিল না? 33 হ্যাঁ 33 পাতা হ্যাঁ, হুজুর। হ্যাঁ আচ্ছা চলেন। আচ্ছা সবক হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হয়েছে। চলেন। হুম, আচ্ছা আগে যে কায়দাগুলো আমি পড়িয়েছিলাম, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, জি 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 এই জি জি কায়দাগুলো জি মনে রয়েছে? জি 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 আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ, এই কায়দাগুলো সর্বপ্রথম মনে রাখা জরুরি, বুঝতে পেরেছেন? জি জি, এই কায়দাগুলো মনে রাখতে হবে, বুঝতে পারলেন? জি জি আচ্ছা জি। চলেন। আমরা এই কায়দাটা চলছিল আমাদেরকে, চলেন। জি এটাই হুজুর। নুন সাকিন, তৈরন নুন সাকিন অথবা তানবিনের পর হরফে হালকির 6টি অক্ষর। কয়টি কয়টি অক্ষর? অক্ষর? আচ্ছা হামজা হরফে হা হালকির কয়টি অক্ষর বলেন ফরিদ ভাই, বলেন ছটি হরফে অক্ষর। 6টি। 6টি অক্ষর, চলেন ভালো করে বুঝে নেন। হরফে হালকির 6টি অক্ষর, হরফে হালকির 6টি। 6টি ছটি অক্ষর। অক্ষর। ছয়টি তাহলে বুঝতে হবে হরফে হালকির কয়টি অক্ষর, 6টি অক্ষর। কি কি? হামজা হা, আইন হা, হামজা হা, গইন, গইন খ, কইন খ, ক। এই অক্ষর কটি জি গইন হা। ইয়া তানবিন কিংবা নুন সাকিনের পরে যদি বা আসে, তানবিন কিংবা নুন সাকিনের পরে যদি আসে, তাহলে বিনা গুণায় জাহির করে পড়তে হবে, বিনা গুণায় পড়তে হবে। জাহির করে। জাহির করে পড়তে হবে। চলেন কাসেম ভাই সবক শোনান। জি শোনাচ্ছি। শোনান। হ্যাঁ কেন না, অন করবো, অফ করবো। আচ্ছা ঠিক হ্যাঁ হুজুর, ক্যামেরাটা একটু অফ করছি, হ্যাঁ আমি পড়াচ্ছি। হুম, চলেন। হ্যাঁ আচ্ছা চলেন ফরিদ ভাই শোনেন, সবক শোনেন, কাসেম ভাই একটু মজবুরি হয়েছে, চলেন বাদ দেন, শোনেন। মজবুর না হুজুর। বুঝতাম ত না। ইয়া যাবার ত ইয়া যাবার তই। হ্যাঁ। র র দু যাবার রন। হুম। তই রন। হুম। হামজা হামজা যাবার আ। হুম। তই রন আ। বি আলিফ যাবার বা। তই রন আ বা। বি ইয়াজের বি বা, ইয়াজের বা বি হবে না, বা বা। আছে। হ্যাঁ বা ইয়াজের বা। তই বায়াজের বি, রন আ বা। হ্যাঁ বায়া, তয় তৈরন আ, বা, বলেন বলেন বলেন। হ্যাঁ তয় বি তৈরন ইয়াজের বি। বায়াজের বি, বা ইয়াজের বি। তয়রন আবাবি। লাম জাবার লা। তয়রন আবাবি লা। টান দিয়ে পড়েন। তৈরন আবাবিলা। তয়রন আবাবিলা। হ্যাঁ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, বলেন। আচ্ছা। রুফিন হারে জিম পেশ জু। হুম। লাম পেশ লু। লাম, জুলু। লাম কোথায় আসছে এই বলেন? র র রজের রু। র, আচ্ছা র জিম পেশ। হ্যাঁ জিম পেশ জু। র পেশ রু জুরু। ফা দুজের ফিন। জুরু ফিন। হা আলিফ জাবার হা আলিফ জাবার হা। জুরু ফিন হা। হুম। র দুজের রিন। হুম। জুরু ফি হারিন। হুম। জুরু রিন। আচ্ছা ওয়া ইয়াজের ইয়া ও, ওয়া ইয়াজের ইয়া ওয়া ইয়া ইয়া বলেন। ইয়া ওয়াজের ইয়া ওয়া জাবার ওয়াও। ওয়াই, ওয়াই ইয়াও ইয়াও ইয়া ইয়াও ইয়াও ইয়া ওয়া জাবার ইয়াও। ইয়াও লাম লাম জাবার লা। ইয়াও লা। ইয়াও হাম লা, ইয়াও মা আছে না? হ্যাঁ লাম জাবার মা। মিম ইয়াও জবর মা। মা। মিম যাবার মা ঠিক। হুজুর গন্ডগোল হয়েছে। ইয়া ইয়া ওয়া যাবার ইয়াও। ইয়াও। মিম যাবার মা। হ্যাঁ। ইয়াও মা। হুম। হামজা জের ই। হুম। ইয়াও মা ই। জাল দুজের জিন। হুম। ইয়াও মা ই জিন। হুম। হা আ- আইন আইন যাবার আ। লাম হুম। ইয়া লাম ইয়াজের লাই। লাম ইয়া জবর, লাম জবর ইয়া জের যাবার দেখে লাই। পড়েন। হ্যাঁ
লাম ইয়া যাবার লাই, হুম হা আলিফ যাবার হা, হুম ইয়া লাই হা, হা ইয়া লাই হা। বলেন এবারে পরিষ্কার করে বলেন, এক ধার থেকে পুরো শুরু থেকে বলেন। মজা করে ফেলুন। ইউ ইয়াও, ইউ মা, প্রথম তো এও ইয়াও করলে মা, না। হ্যাঁ এও মা ই জিন, ইয়াও মা ইদিন হা বলেন। এও মা ই জিন, হুম হা লাই, হা হা লাই, হা লাই হা, ইয়াও মা হা ইদিন আলাইহা। হা, এও মা ইউ না, ইয়াও মা আলাই হা, ইয়াও মা ইদিন, ইয়াও দেখেন, ইয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াও মা, হামজাদের এও মা হামজাদের ই, ইয়াও মা ই, ই হামজা জাল জেরি, দুজের জিন, ইয়াও মা ইজিন, ইয়াও জাল মা ইদিন, আইন ইয়াও মা আইন ইদিন, জবর আ, লাম ইয়া জবর লাই, ইয়াও মা ইদিন আলাই, হাল জবর হা, হ্যাঁ ইয়াও মা ইদিন আলাইহা। এও মা ইজিন আলাই হা। মাশাআল্লাহ, খুব সুন্দর। অনেকটা চলেন, বড় তো হুজুর। আচ্ছা জি ফরিদ ভাই সবক শোনান। सबक सुनाओ हुजूर। বলেন সবক শোনান। এভাবে শোনাবো না বানান করে শোনাবো হুজুর? আচ্ছা কেউ কথা বলবেন না ভাই, না না, বলেন সবক শোনান। তো ইয়াজের দেখে বলেন ভাই, জবর জের একটু তজেরটি দেখে বলেন। তজেরটি র না, তজেরটি ইয়া রজের রি, তৈরি হামজাজেরি, তৈরিন এ রি, সবক, তৈরুন এ সবকটা কারোর হয়নি, না, হয়নি সবকটি। তৈরুন আবা বাবিলা আচ্ছা যে জুরুফিল আচ্ছা বাদ হারিম দেন, বাদ দেন, আমি বলে রিন। দিচ্ছি শোনেন। বাদ দেন, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, পর আরেকবার দিয়ে দিচ্ছি, চলেন। সবক হয়নি কারোর। আপনারা এত ক্লাস কামাই করলে আমি দেখেন কি করে পড়াবো বলেন। এত কামাই করলে আমি কি করে এগিয়ে যাব? একটা সবক এক সপ্তাহ হয়েছে, আজকে 3 থেকে 4 দিন চলছে আজকের। জুরুফিল হারিম হারিম। চলেন, সবাই শোনেন, ভালো করে শোনেন। বলুন হুজুর। আচ্ছা কেউ কোনো কথা বলবেন না, ভিডিও চলছে কিন্তু এখানে। চলেন শুরু, দেখেন পুরোটা আমি আরেকবার বলে দিলাম, চলেন শোনেন। তয় আজাবর জি তয়, তো ইয়া যাবার তয় তয়, রদ তয় জবর রন, তয় রন, রন রদু যাবার রন, তয় রন, রাদ জবরন হামজা তয়রন জবর আ, বা আলিফ জবর বা, জবর আ বা আর আলিফ তয় জবর রন বা আবা, জবর বা তয় রন আবা, তয়রন আবা বায়াজের বি, লাম জবর লা, বায়া বায়া জেরি লাম জবর যাবার লা, জবর তয় তয় রন রন আবা, আবা তয়রন আবা বিলা, তয় রন আবা নীলা, কানে বেগুনে, জুরুফিন হারিন, জুরফি জুরুফিল হারিন, হারিম জিম পেশ জু, র পেশ রু, জুরু, ফা দুজের জিম ফিন, পেশ জুর অপেশ রু, জুরুফিন, জুরু ফাজিন ফাজ দুজের ফিন, হাদু জুরুফিন জুরুফিল হালিফ জবর হা, র দুজের আলিফ রিন, জবর জুরুফিন হামজা হারিন। দুজাবার হান, হারিম এখানে হরফে হালকির জুরুফিন কায়দা হলো এটাই। হারিন। দেখেন এই তানবিনের পরে হা এসছে, বুঝতে পেরেছেন? তানবিনের জি পরে কি জি এসছে? জি জি এখানে, আইসি, এখানে দেখেন এই এখানে এই হা এসছে, দেখছে এই একটা হা, এই হা। তাহলে তানবিনের পরে জি জি যদি জি হা আসে, তাহলে কিন্তু হরফে হালকির কায়দা এখানে হয়ে যাচ্ছে, তাহলে জাহির করে বিনা গুণায় তাড়াতাড়ি পড়তে হবে, বুঝতে পেরেছেন? করতে হবে জি। মানে জাহির করে বিনা জুরুফিন গুণায় হারিন, পরিষ্কার করে পড়তে হবে। ইয়াও জি জবর জি জি ইয়াও, জি। ইয়াও যাবার ইয়াও, মিম জবর মা, ইয়াও মা, ইয়াও ইয়াও মা, জবর মা হামজাদের ই, ইয়াও মা ই, ইয়াও মা ই, হামজা জাল মা দুজের জিন, ইয়াও মা ইজিন,
জিন জিন ইয়াউমাইজিন আচ্ছা, এখানে একটা সহজ কায়দা বুঝে নেন। তানবিন এসছে এখানে, দুজাবর দুজের দুপেশকে বলা হয় জি কি? তানবিন বলা হয়, তাই না? কি বলা হয়? তানবিন বলা হয় দেখেন তানবিন এই তানবিনের পরে এখানে তানবিন দেখেন আইন এসছে, দেখেন কি এসছে? জি আইন আইন। আইন হরফে হালকির অক্ষরের মধ্যে একটি অক্ষর এসছে, দেখছেন? জি 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 ইসমাইল ভাই দেখেন, হরফে হালকির একটি অক্ষর এসছে, দেখেন। জি তাহলে এটা হরফের হালকির কায়দা হয়ে যাচ্ছে। তাহলে তানবিন কিংবা নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসলে তাহলে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। তাহলে দেখেন এখানে একটা আইন চলে এসছে। তাহলে এটা হরফের হালকি কায়দা এখানে হলো না, হলো না? হলো হলো। তাহলে ইয়াউমা ইদিন আলাইহা, আলাইহা আলাই ইয়াউমা ইয়া ইদিন। আলাই আলাই আচ্ছা, এর সাথে সাথে আ চলবে এবার দেখেন নুন সাকিন ও তানবিনের ইকফার কায়দা। কিসের কায়দা চলবে এবারে? ইতফার কায়দা কিসের কায়দা বলেন? ইকফার কায়দা। ইতফার কায়দা 15টি নুন সাকিন অথবা তানবিনের পর বলেন, নুন সাকিন অথবা তানবিনের পর নুন সাকিন ও নুন তানবিনের সাকিন পর এবং তানবিনের পর হরফে ইকফার, হরফে ইকফার হরফে ইতফার 15টি 15টি অক্ষর অক্ষর আছে। বলেন কটি অক্ষর? 15টি 15টি অক্ষর তা, সা, তা সা জিম দাল জিম, জাল দাল, জা, জ জিম জিম, দাল, সিন দদ জাল, জা। আমাকে বলতে দেন। ওয়াদ দোয়াদ জিম, দোয়া জ দাল, ফা জাল, কাফ জা, কাফ সিন, শিন, সোয়াদ, দোয়া, ত, জ, ফা, কফ, কাফ। বুঝতে পেরেছেন? জি এর 15টি অক্ষর কালকের মানে মোটামুটি পুরো মানে ইয়াদ থাকা দরকার, মানে মুখস্থ থাকা দরকার যে হরফে ইকফার কয়টি অক্ষর, হরফে হালকির কয়টি অক্ষর। বুঝতে পেরেছেন? তাহলে জি কালকের এগুলা তাহলে এটা মনে হয় হুজুর এগুলা মনে হয় আমার হয়ে গেছে মুখস্থ করবেন। মুখস্থ হয়ে এর গেছে মধ্যে হতে যদি কোনো একটি অক্ষর আসে, বলেন এর মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, জি তানবিনের আওয়াজকে, বলেন তানবিনের আওয়াজকে নাকে নাকের মধ্যে লুকিয়ে মানে একাধিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। কি গুণনা আমি কাকে বলে বলেছিলাম? জি 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 যেমন সবকে কেমন আসবে দেখেন, আনসাবিলিহি, বলেন। এই যে আমার বলছি হ্যাঁ ইনসাবিলিহি আইন নুন জবর আন, বলেন আইন নুন জবর আন। আইন নুন জাবার আন আইনুন জবর সিন আন জবর আইন সা, নুন জাবার আন সিন জবর শিন সা জাবার সা আইন আনসা, সা আনসা, আনসা আনসা বায়াজের বি, আনসা বায়াজের বি বায়াজির আনসাবি, আনসাবি বায়াজের বি, আনসাবি, আনসাবি লাম জের লি, আনসাবি আনসাবিলি, লাম জেলি আমজা লামজের লি আনসাবিলি হাকাজের হি, হা রাজার হি খারাজের হি আনসাবিলিহি, আনসাবিলিহি আনসাবিলিহি আনসাবিলিহি। সাবিলিহি আনসাবিলিহি দেখেন এখানে নুন সাকিনের নুনের ওপরে সাকিন এসছে, আর হরফে ইকফার কোন জি অক্ষরটি এসছে বলেন তো? সিন হুজুর সিন সিন এসছে। কি এসছে বলেন? সিন ইসমাইল ভাই বলেন। সিন সিন এসছে। তাহলে এখানে একাধিক পরিমাণ গুণনা করে পড়তে হবে না, হবে না? হবে কেন হবে বলেন হবে তো? নুন হবে সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে কোন একটি অক্ষর এখানে এসছে, ওই জন্য এখানে হরফে ইকফাকে একাধিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। কি করতে হবে? পড়তে হবে এক আলি পরিমাপ গুণ না করে পড়তে হবে কেমন করে পড়বো চলেন। আনসাবিলিহি, বলেন। আন, আনসাবিলিহি আন গুণনা হবে আন, আন সা টান হবে না, আন সার উপরে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়। আন আনসাবিলিহি, আনসাবিলিহি লি টান হবে না। আনসাবি, বি টান হবে। ইয়া আনসাবিলিহি সাকিনের ডান দিকে জের আসলে কি হয়? ইয়া মাদ্দা হয়। কি হয়? ইয়া মাদ্দা ইয়া মাদ্দাকে সর্বদা একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয় না, হয় না? হয় তাহলে টান দিতে হবে। তাহলে আনসাবিলিহি, আনসাবিলিহি
মিন শাইইন সাইইন বলেন মিন মিন শাইইন মিন সাইহি মিন সাইনিহি মিন শাইইন মিম নুনজের মিন মিন বলেন মিম নুনজের মিন শাইইন বলেন মিম মিন নুনজের মিন জের মিন মিম মিন নুনজের মিন মিন শিন ইয়া জবর শাই সিন ইয়া সিন জবর সাই সাই মিন শাই মিন মিন সাই সাই হামজা দুধের ইন হামজা হামজা দুজের দুধের ইন ইন মিন ইন শাইইন সাইহি মিন দেখেন সাইইন নুন সাকিনের পরে দেখেন হরফে ইকফার কোনো কায়দা হবে কি এখানে জি হবে ইসমাইল ভাই বলেন তো হ্যাঁ নুন সাকিনের পরে এখানে কি এসছে হরফের সাকিন এটা আমি এসেছে কাকে এটা জিজ্ঞেস করলাম ইসমাইল ভাইকে জিজ্ঞাসা করলাম বলেন ইসমাইল ভাই নুন সাকিনের পরে এখানে কি এটা এসছে নুন এসছে নুন এই ধরনের এটা নুন সাকিন বাদ দিলাম নুন সাকিনের পরে কি এসছে কোন অক্ষর এসছে হামজা আরে এটা কি বলছে এটা বলে এটা কি অক্ষর এসছে নুন সাকিনের পরে ওটা সা ইসিন এত গুলুচ্ছে কেন বলেন তো একটু পড়া শিন আপনি প্রথম প্রথম খুব তিন সুন্দর পড়া তিন হচ্ছিল আপনার আপনি ক্লাস কামাই করার পরে শিন আপনার একটু ক্লাসে অসুবিধা হয়ে যাচ্ছে আচ্ছা চলেন একটু ধ্যান দিয়ে পড়েন দেখেন এটা শিন এসছে হরফে ইকফার মধ্যে শিন শিন রয়েছে হরফে ইকফার মধ্যে কি রয়েছে সিন সিন রয়েছে তাহলে ওটা হরফের ইকফার কায়দা হচ্ছে তাহলে মিম সাকিনকে নুন সাকিনকে একাধিক পরিমাণ গুণনা হবে না হবে না হবে হবে বলেন ইসমাইল ভাই বলেন হবে হবে তাহলে একাধিক পরিমাণ গুণনা দিয়ে পড়বেন বলেন মিন শাইইন বলেন ইসমাইল ভাই বলেন মিন সাইন সাইরিন মিন সাইন মিন তানুন সাইরিন তানুন সাইরিন। পেস্তুন বলেন তানুন পেস্তুন তানুন পেস্তুন সাদ জবর স তুন স জবর সা তুন সা র তুন র সা পেশ রু রা পেশ রু ওয়াফিস রু তুন সরু তানসুরু নুন জবর না নুন জবর না তারুনুহু তুন সরু নু না তুন সরু না সারুনা দেখেন তানসুরুনা নুন সাকিনের পরে এখানে কি এসছে সোয়াদ সাদ সোয়াদ দেখেন সোয়াদ আসলে হরফে হরফে ইকফার মধ্যে 15টি অক্ষরের মধ্যে সোয়াদ রয়েছে একটি হ্যাঁ আছে ইসমাইল ভাই বলেন সোয়াদ রয়েছে আছে তাহলে আছে আছে তাহলে হরফের ইকফার কায়দা হয়ে গেল এখানে তাহলে একাধিক পরিমাণ গুণনা দিয়ে টানতে হবে তাড়াতাড়ি পড়তে পড়তে হবে হবে দেখেন কেমন পড়তে হবে তুন একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে একাধিক পরিমাণ গুণনা দিয়ে পড়তে হবে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে তানসুরুনা আমি বলছি একাধিক পরিমাণ গুণনা দিয়ে পড়বেন ফরিদ ভাই শুনতে পাচ্ছেন হ্যাঁ একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে বললাম তো টান না ভাই গুণনা টান গুণনা না টান না গুণ না হ্যাঁ গুন্না করে নাকে ধরতে sorry, হবে নাকে ধরে নিতে হবে নাকে ধরে চলেন দেখেন আন সাবিলিহি আনসাবিহি সাবিলিহি কেমন করে পড়ছেন আন সাবি এমন করে পড়ছেন আন সাবিলিহি সাবিরিহি আইন নুন জবর আন বলেন আইন নুন জবর আন সিন জবর সা আনসা সিন জবর সা জবর সা। আনসা বা ইয়াজের বি সানসা বায়াজি আনসাবি আনসাবি লাম জের লি লাম জের আনসাবিলিহি আমসাবিলিহি আনসাবিলিহি আমসাবিলিহি মিন শাইইন মিন মিন সাইরিন সাইহিন তুনসরুনা 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 তানুন পেস্তুন তানুন পেস্তুন তুন তানুন পেস্তুন সদ জবর স সদ জবর সা তুন স তুনসা তুনসা রু
র পেশ পেশ রু রু তুন নুন সরু সারু নুন জবর নুন না জবর না নুন জবর না নুন সারু নুন না সারু তুন না সরু না নুন সারু না আচ্ছা চলেন নুন সাকিন অথবা তানবিনের পর হরফে ইকফার 15টি অক্ষর আসলে তাহলে কি করে পড়তে জি হয়? একটু গুণনা করে পড়তে হয় গুণনা করে গুণনা পড়তে করে হয়। পড়তে হবে একালির পরিমাণ গুণনা করে পড়তে হয়। ইসমাইল ভাই বলেন। এক এখন এক আলিফ গুণনা করে পড়তে হবে এক আলিফ পর্যন্ত গুণনা করে পড়তে হয়। হ্যাঁ চলেন যেমন কেমন পড়বেন আনসাবিলিহি আনসাবিলিহি সাবিলিহি আনসাবিলিহি আনসাবিলিহি সাবিলিহি মিন শাইইন মিন 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 সাইয়্যিন সাইয়্যিন শাইইন মিন মিন সাইয়্যিন শাইইন মিন মিন সাইয়্যিন সাইয়্যিন ইয়া সাকিনের ডান দিকে জবর এসছে ইয়ালিন হবে কি লিন হবে? ইয়ালিন ইয়ালিন ইয়া ইয়াসিন ইয়া সাকিনের ডান দিকে যাবার এসছে ইয়ালিন হবে কি হবে? ইয়ালিন 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 টান হয় না, কি তাড়াতাড়ি পড়তে হয় তাই তো, হারাকাতের মতো। জি 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 হ্যাঁ মিন জি শাইইন মিন মিন সাইয়্যিন সাইয়্যিন তানুন পেস্তুন তানুন তানুন পেস্তুন পেস্তুন সাদ জবর সা তুন স সাদ জবর সা জবরসা তুনসা ফরিদ ভাই বলেন তুন স তুনসা সারফরাজ আজম ভাই জোরে বলেন তুন স র পেশ রু সুনসা র পেশ র রু র পেশ রু ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে ওয়াও মাদ্দা হবে র পেশ রু তুন তুনসারুনা সরুনা না সারুন তুন সাইডটা সরুনা সাকিন থাকবে নাম তুনসারুনা সারুনা বলেন তুন তুনসারুনা সরুনা। সারুনা দেখেন এখানে নুন তুনসারুনা সাকিনের পরে কি এসছে? জি নুন সাকিন পরে নুন সাকিনের সাদ পরে এসছে কি বলেন তো, সোয়াদ এসছে, কি এসছে? সাদ সোয়া দেখছি তাহলে সাদ হরফে ইকফার কায়দা হতে গেলে কি কি শর্ত রাখো? তা সা জিম দাল জাল জা সিন সিন সোয়াদ দত সোয়াদ এসছে দেখেন। জি দোয়া জি এসছে সাদ এসছে তাহলে একালি পরিমাণ গুণনা করতে হবে, নুন সাকিনকে তো একালি পরিমাণ গুণনা করতে হবে তাই না? জি হ্যাঁ জি 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 তুন জি সরুনা তুন সরুনা। তুনসারুনা সারুনা তুনসারুনা আচ্ছা এখানে দেখেন নুনের উপরে সাকিন এসছে। জি নুনের উপর সাকিন এসছে জি আচ্ছা ইসমাইল নুন ভাই সাকিনের বলেন, আওয়াজ আসেম ভাই বলেন, সারফাজম ভাই বলেন নুনের উপর সাকিন এসছে। এসছে না কোনটা নুনের উপর হুজুর সাকিন, কোনটা নুনের উপর সাকিন এসছে। কি সাকিন হ্যাঁ এসছে এসছে নুনের উপর সাকিন সাকিন এসছে নুনের উপরে সাকিনে দেখেন নুন সাকিন অথবা তানবিনের পর নুন সাকিন অথবা তানবিনের তানবিনের পর পর 15টি নুন অক্ষর সাকিন হরফে আর ইকফার তানবিনের আওয়াজ 15টি একই অক্ষরের রকম মধ্যে কোন একটি অক্ষর এসছে, এখানে দেখেন অক্ষরটা হ্যাঁ সিন দেখেন, সিন সিন এসছে জি তিন জি দেখেন তিন সিন এসছে এসছে। তিন হুম, হ্যাঁ হ্যাঁ এসছে তাহলে কি করতে হবে? একালি পরিমাণ হরফে ইকফার কায়দা হলো এটাই, এক এক আলিফ একালি পরিমাণ গুণনা গুণনা করে করে পড়তে পড়তে হবে। কি হবে করতে হবে? এক আলিফ একের উপরে গুণনা গুণ করে না করে পড়তে পড়তে হবে হবে ওই পরিমাণ গুণনা করে পড়তে পড়তে হবে হবে পড়তে হবে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাহলে কি বলেন? হুম। মিন শাইইন মিন মিন সাইয়্যিন সাইন মিন মিন শাইইন সাইয়্যিন মিন মিন সাইন সাইয়্যিন মিন শাইইন। মিন মিন সাইয়্যিন সাইন মাশাআল্লাহ, সাইন মিন সাইয়্যিন এরকম করতে করতে আমরা আগে বাড়িয়ে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই সবাই? জি 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 ইনশাআল্লাহ জি দোয়া তাহলে করবে ওয়াকুব সাহেব একটু
কি আমার কি সবচেয়ে মাথাতে বড় ঢুকে না কথা এর হচ্ছে থেকে কি যেদিকে এটাই ঢুকে। যে হামেশাই কিতাবের উপরে চর্চা রাখতে হবে, যে আপনি কোনো কাজ করছেন, নুন সাকিনের পর তানবিন, নুন সাকিনের পর নুন সাকিন অথবা তানবিনের পর হরফে ইকফার 15টি অক্ষর কি কি? তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। এর মধ্যে যদি কোনো একটি অক্ষর আসলে তাহলে কি হবে? তাহলে একাধিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। হরফে ইকফার কায়দা হলো এটাই যে একাধিক পরিমাণ গুণনা করে পড়তে হবে, পড়তে হবে, একাধিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। পড়তে হবে। তাহলে এই এক ইসমাইল মিনিট গুণ না না বুঝো করেও তো, গুণ পড়তে না হবে। বুঝো তো হুজুর। গুণনা বলতে এটাই এক যে মিনিট। হ্যাঁ, নাকের না না, উপর, নাকের ভিতরে দেখেন, নাকের আন টান দিয়ে টানতে হবে। পড়তে হবে। আমরা তো বুঝতে আন পারিনি, তখন ওরা বুঝতে পারেনি। আন নাকের ভিতরে টান রাখতে হবে, আলিফ যতটুকু বলতে টাইম লাগবে সেই এক আলিফ পর্যন্ত টান রাখতে হবে। এইরকম ভাবে গুণ না বলে মিম আমরা বুঝতে নুন, পারতাম না, মিম নুন আমি জবর বলে মান, দিলাম। আন নাকের ভিতর আর রাখতে হবে। বক্তা মানসা। আচ্ছা, বাদ দেন, চলেন তাহলে এইগুলো মোট পড়তে হবে। আর সাপোর্ট অ্যাডমিন নাম্বারে সবক শোনাতে হবে। কি করতে হবে? সবক সবক শোনাতে হবে। শোনাতে হবে। ইনশাআল্লাহ পড়া খুব সুন্দর হচ্ছে, আলহামদুলিল্লাহ। বুঝতে জি পেরেছেন ভাই সব? হ্যাঁ, তাহলে জি জি আমাদের জি জি, ঠিক মতো ভাবে উচ্চারণ শুদ্ধ সহকারে পড়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বলেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। চলেন হুজুর, এগুলো যে ভিডিও রেকর্ডিং হচ্ছে, তো এগুলো পাঠিয়ে দিতে পারেন, তো মাঝে মাঝে প্র্যাকটিস করা হয়। চলেন চলেন আন একটা পাঠিয়েছিল তো দেখেছিলাম। চলেন চলেন সবাইকে পাঠিয়ে দেবেন একটা গ্রুপে, আমাদের 5টা আছে কি পাঠিয়ে দেবে 4টা আছে ইনশাআল্লাহ। গ্রুপে। চলেন পাঠিয়ে দেওয়া হবে আপনাদেরকে। চলেন আন সাবিলিহি, আনসাবিলিহি। আইন নুন জবর, যখন নুন জবর সাকিন আসবে আন। তখন আইন আন, সাকিনের খসিয়াতটা কি আন বলেন তো? আন। নুন সাকনে হ্যাঁ, ডান দিয়ে মানে দিয়ে অক্ষরকে মিলিয়ে নিয়ে পড়তে হবে, তাই তো? হ্যাঁ। জি। জি। আইন নুন জবর কি হয়? আন, মানে আইন নুন জবর, আন আইন আন নুন জবর আন আন, আইন নুন জবর, সিন জবর সা, আন সিন আন, জবর সা, শিন আন সা, বাই আজের বি, আনসা, আন বায়াজের বি, সাবি, আন লাম সাবি জেরলি, আন আনসাবি, লাম সাবিলিহি, লাম জেরলি আম লামজেলি, সাবিলিহি। লামজেলি, আনসা, মিন শেষ হয়েছে। শাইইন, মিন মিন সাইয়িন, ইন মিম নুন জের মিন, মিন, মিন নুন মিন মিন নুন জের মিন, ইয়া মিম নুন ব্যবস্থা জের মিন, বলেন তা মিম নুন মিন জের মিন, শিনিয়া জবর শাই, সিন সিন ইয়া জবর ইয়া জবর সাই, সাই। মিন শাই, মিন মিন সাই, সাই। হামজা দুজের ইন, হামজা 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 দুজের দুজের ইন, ইন। ইন মিন মিন সাইন। শাইইন, মিন মিন সাইন। সাইয়িন, সাইয়িন তা নুন পেস্তুন, মিন সাইন। তানুন তানুন পেস্তুন, পেস্তুন সা জবর সা, তুন সা, সদ জবর সা, জবসা উনসা রা রা পেশরু, রা পেসরু, তুন সরু, রুন সারু, নুন জবর না, নুন জবর না, ওয়ান্না তুন সরু না, রুন সারুনা, তুন সরু, তুন গুণা হবে কেন বলেন তো? নুনের উপরে সাকিন এসছে, আর সাকিনের পরে এসছে কি বলেন তো? সোয়াদ এসছে। কি এসছে? সদ, তাহলে হরফের ইকফার কায়দা বুঝতে আর কোনো সমস্যা রয়েছে? না না বুঝতে না না। হবে। ইকফা ইকফা, ইকলাবের কায়দা সম্পূর্ণ একই, কিন্তু অক্ষরটি আলাদা। কি অক্ষরটা আলাদা? বলছি যে আমি একটা কথা বলছি। অক্ষরটি হলো সবটি আলাদা। বলেন কি হুজুর বলছেন? বলেন। বলছি যে এতে মানে যতটি মানে অক্ষর আছে এটির মধ্যে মানে ইকভা করতে হবে নাকি? ইখলা এর মধ্যে ইকফার কোনো হরফ আছে কি? এই ইখলাবের কোনো হরফ রয়েছে আপনার এখানে? না, না আচ্ছা, না না ইকফা, দেখালেন হামজা, হা, আইন, হা, মানে কইন, এগুলার খ। মধ্যে আসলে মানে ইকভা করব। হ্যাঁ, এইগুলো যদি বা এই নুন সাকিনের পরে এখানে যদি হরফে ইকফার হরফ এসছে, সিন এসছে, এই সিনটা এসছে, আর এখানে যদি হামজা, হা, হ্যাঁ আইন, হা, গইন, খর মধ্যে কোনো একটি অক্ষর আসতো, তাহলে হরফে হালকি হতো, তাই না? কি হতো তখন? জি হ্যাঁ হ্যাঁ
হরফটা কি হতো? হালকি হতো। শর্ত হচ্ছে এটা নুন সাকিন অথবা তানবিনের পর, নুন সাকিন অথবা তানবিনের এর পর পর কোন হরফে হরফে নুন ইকফার অক্ষর আসলে একালি গুণনা করে পড়তে হবে, আর হরফে এক হালকির আলিফ অক্ষর আসলে তাহলে বিনা গুণনায় জাহির করে এক তাড়াতাড়ি কালিমা করতে হবে। ও হো বিনা বুঝেছি গুণনা এবার করতে বুঝতে হবে। পারছি। মানে কোনো মানে নুন সাকিনের পরে থাকলে নুন পড়তে সাকিন হবে অথবা তানবিন তানবিনের তানবিনের পর পর হরফে ইকফার অক্ষর আসতে পারে কিংবা হরফে হালকির অক্ষরও আসতে পারে, কারণ ওটাও নুন সাকিন অথবা তানবিনের যদি পরে হবে। হরফের একবার 15টি অক্ষর মধ্যে যে কোনো অক্ষর আসতে পারে। বলেন কি বলছেন ফরিদ ভাই? বলছি হরফের ইকফার 15টি অক্ষরের মধ্যে যে কোনো একটা অক্ষর আসতেও পারে। হ্যাঁ, অক্ষর আসতে পারে না, যদি আসে, যদি আসে তাহলে আসলে আসছে যেমন এক এখানে আলিফ এসছে পরিমাপ ধরেন গুণ না করে তিন পড়তে হবে। তিন সদ এসছে, তিনটে এসছে এখানে, জি জি, এখানে যেমন তিনটে এসছে, আর হ্যাঁ বলেন। তিন শিন তিন তিন সদ সদ এসছে হ্যাঁ তিনটে এরই মধ্যে গুণনা করে পড়তে হবে। হ্যাঁ, করতে হবে। নুন সাকিন অথবা গুণনা করা তানবিনের পর ওয়াজিব। যদি হরফে ইকফার কোনো 15টি অক্ষরের মধ্যে কোনো একটি হ্যাঁ, অক্ষর আসে, নুন সাকিন তাহলে এক হালকার আলিফ পরে আসলে গুণনা পরিমাণ করে পড়তে হবে। ব্রাকেট এনে গুণনা করে করতে হবে। হ্যাঁ, আর যদি নুন সাকিন আস্তে অথবা আস্তে ঢুকবে। নুন সাকিন অথবা যা তানবিনের পর যদি বা জি হরফে হালকির কোনো একটি অক্ষর আসে, কি আসে হরফে হালকির, আরিফের কোন একটি অক্ষর হরফের আছে। কোন দুটি হালকি অক্ষর এলে তাহলে বিনা গুণায় জাহির করে পড়বে, বিনা গুণায়। জায়েজ করে পড়তে হবে। জি বিনা গুণায় বিনা জায়েজ গুণনা করে করে বিনা গুণা জাহির বলতে কি বলতে? পরিষ্কার করে, মানে উচ্চ স্বরকে বলা হয় পরিষ্কার করে জাহির। ভালোভাবে হ্যাঁ, ভালোভাবে শুদ্ধভাবে পরিষ্কার করে পড়তে হবে। কি করতে হবে? পড়তে হবে। ভালোভাবে পরিষ্কার করে পড়তে হবে। যেমন কেমন পড়তে হুম, হবে বলেন তো? এটা হচ্ছে হরফে হালকির কায়দা। কিসের এটা হচ্ছে কায়দা? রূপে হালকি। হরফের হালকি দেখেন, হরফে ইকফারও একই, হরফে হালকিরও একই। নুন সাকিন অথবা তানবিনের পর হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর। 29টা যে আলিফ থেকে যে 29টা যে হরফটা আছে, এই হরফটা আদল হ্যাঁ, বদল হবে, কিন্তু কায়দা একই রয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? জি 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 নুন সাকিন অথবা তানবিনের পর হরফে হালকি 6টি অক্ষর, হামজা হা, আইন হা, গইন খ, এর মধ্যে যা কোনো একটি অক্ষর আসে তাহলে বিনা গুণে জাহির করে পড়তে হবে। আর যে নুন বিনা সাকিন গুণনা অথবা জায়েজ তানবিনের করে পর পড়তে হবে। হরফে ইকফার 15টি অক্ষর, কটি অক্ষর? 15টি। 15টি। তা সা জিম যেগুলো অক্ষর আসবে, আপনার ওইগুলো কালকে ইয়াদ করে আমি শুনবো, যেটা আসবে ওটা জি মোটামুটি তানবিন কিংবা নুন সাকিনের পর যদি আসে তাহলে একাধিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। কত কি করতে হবে? এক আলিফ গুণনা এক করে আলিফ পরিমাপ গুণ পড়তে না হবে। করে পড়তে হবে। তাহলে গুণনা ব্রাকেটে করে পড়তে হবে। পড়তে হবে। কি করতে হবে? এক আলিফ গুণনা করে পড়তে হবে। হ্যাঁ, তাহলে কেমন করে পড়বো? আন সাবিলিহি, আনসাবিলিহি আন সাবিলিহি, আন আনসাবিলিহি সাবিলিহি মিন শাইইন, আনসাবিলিহি মিন মিন সাইয়্যিন শাইইন মিন শাইইন। মিন মিন সাইয়্যিন। শাইইন। ওখানে কায়দা এসছে কিন্তু, হরফে ইকফার কায়দা এসছে কিন্তু ভাই। জি হুম কোন কায়দা এসছে বলেন তো? হরফে ইকফার নুন সাকিন। সিন এসছে হুজুর, এখানেও এরপর সিন হচ্ছে এসছে। সিন, এখানেও সিন এসছে, এখানে সোয়াদ এসছে। হ্যাঁ, ইসমাইল ভাই মুখ খুলবেন ভাই, বলতে হবে, না বললে হ্যাঁ, কি করে শিখবেন বলেন? আপনার মতো কমজোরি যেটা থেকে থাকে আমি কি করে বুঝবো বলেন ভাই? একটু পড়তে তো হবে, না, আর একটু জিজ্ঞাসা করতে হবে বেশি বেশি করে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? বুঝতে জি পারছি দাদা। মোটামুটি ঠিক করে কালকের 2 লাইন পড়া রয়েছে। ঠিক আন আছে। কোনটা কোনটা হুজুর? আচ্ছা, আরেকবার বলে দিই শোনেন। হরফে হালকির পুরো কায়দাটা রইবে।
হুরুফে তাইরন হালকি আবাবিলা। তাইরুন তাইরন আবাবিলা তাইরন না, আবাবিলা তাইরন, তাই ইয়া জবর তাই, ইয়া সাকিনা ডান দিকে জবর তাইরন এসছে, বলে তাইরন ইয়ালিন হবে। কে বলেন তাইরন, বলেন তাইরন তাইরন তাইরান আবাবিলা আবাবিলা। তাইরন তাই আবাবিলা জিম র পেশি জের জু, আন তাইরন আবাবিলা তাইরন আবাবিলা। জুরুফিন তাইরন হারিন। জুরুফি জুরুফিন হারিন হারিন তিলা, তারপরে কি আছে? ইয়াউমাইদিন, ইয়াউমাইদিন আলাইহা, ইয়াউমাইদিন ইয়াউমাইদিন আলাইহা আলাইহা ইয়াউমাইদিন আলাইহা, ইয়াউমাইদিন আলাইহা ইয়াউমাইদিন ইয়াউমাইদিন আলাইহা আলাইহা টান আলাইহা হবে, হা আলিফ মাদ্দা রয়েছে। আলাইহা ইয়াউমাইদিন আলাইহা আলাইহা, ইয়াউমাইদিন আলাইহা ইয়াউমাইদিন আলাইহা 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 ইয়াউমাইদিন আলাইহা আলাইহা। এখানে দেখেন কি কায়দা পাওয়া যাচ্ছে, আলাইহা দেখেন জি হুজুর। এখানে কি হরফে কায়দা হাল কি পাওয়া যাচ্ছে? হরফে হালকি পাওয়া যাচ্ছে। কি পাওয়া যাচ্ছে? এখানে হরফে হাল কি হুরুফে হালকি হরফে হাল কি পাওয়া কেন যাচ্ছে বলেন তো? তানবিনের পরে কি এসছে? ইসমাইল ভাই কি এসছে? তানবিনের পরে এসছে কি তানবিনের এসছে? পরে আইন এসছে হচ্ছে হরফে হাল কি হরফের হালকি হুরুফের হরফে হাল হালকির ছয়টি অক্ষরের মধ্যে আইন অক্ষরের এসছে, মধ্যে যে কোনো একটা আইন অক্ষর এসছে লাস্টে, আইন এসছে। কি এসছে? আইন 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 এসছে এসেছে। তাহলে এখানে হরফের হালকির কায়দা খেটবে না, খেটবে না? হ্যাঁ থাকবে। কাটবে তাহলে থাকবে ইয়াউমাইদিন আলাইহা